আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম রেডি হয়ে গেছি, একদম ক্লিন লাগছে না আজকে। ঘুমাচ্ছি না আজকে দুপুরবেলা বলছি, ধর সকালবেলা আজকে ঘুম ভালো হয়েছে। আর পুরো আওয়াজ হচ্ছে, দাঁড়ান চলেন জায়গা দেরি হয়ে যাচ্ছে। আগে দেখিয়ে দিই আমি কি সেরেছি। এই কালো মেখলাটা পরেছি, পুরো ঘর একদম অবস্থা খারাপ। আর এইভাবে প্লেন সেরেছি। আমাকে এই শাড়িটা পরিয়ে দিয়েছে মামি শাশুড়ি, বুঝছেন? খুব ভালো শাড়ি পরায়, খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের রুমটা, আর এই হচ্ছে তার বেড। একদম সুন্দর ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্য। আর হচ্ছে এই হচ্ছে বাথরুমটা বিশাল বড়, বুঝছেন? আর এই হচ্ছে বাইরে রিসেপশনের প্রোগ্রাম রুম। মেয়ে বাড়ির পক্ষ থেকে হচ্ছে যাওয়া হয়েছিল জল তুলতে। সেখানে আপনার ওরা 7 ঘোড়া জল তুলে, তারপরে তুলে নিয়ে আসার পরে এরকমভাবে সবাই পরিবার মিলে আনন্দ করছে। এখানে মেয়ে আছে, মেয়ের মা আছে, বৌদি আছে, ভাই আছে, সবাই মিলে আনন্দ করছে। আজকে আমার লাঞ্চ বক্সে আছে এই যে আপনার রায়তা, প্রতিবেলা রায়তা, দই, আপনার হচ্ছে পুরি, এটা সব রাজস্থানি খাবার। তারপরে যে মিষ্টি, লেবু, শশা, আর একটা মিষ্টি, পাঁপড়, তারপরে হচ্ছে এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলুর তরকারি, এটা ভেন্ডি মশলা, আর হচ্ছে এটা হচ্ছে লুচি, আর এটা হচ্ছে জিরা রাইস। এই হচ্ছে রাজস্থানীদের দুপুরের লাঞ্চ, বুঝছেন? আমি এইভাবে হচ্ছে সেরেছি, সাদার উপর লাল পরা শাড়ি পরেছি। আপনার হচ্ছে এইভাবে জুয়েলারি দিয়ে এটা নিজেই সেরেছি যতটুকু পেরেছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তবে ওদের কিন্তু খুব পছন্দ হয়েছে, জানেন তো? আমি বললাম ওয়েস্ট বেঙ্গলে নিমন্ত্রণ করলাম যে আসুন শিলিগুড়িতে আসলে পরে আপনারাও এভাবে আপনাদেরকেও সাজানো হবে। দেখুন কীরকমভাবে সেরেছি। আর ওইখানে হচ্ছে মাসি শাশুড়ি, তা ওনার খুব পছন্দ হয়েছে আমার শাড়ি পরা। কোথায় যে এডিটিং করতে বসবো কোনো ঠিক হচ্ছে না। তা আজকে আমি বাইরে বসে এডিটিং করছি, সামনে খুব আওয়াজ হচ্ছে। তো যাই হোক, কথার আওয়াজও পাবেন। তো এখানে হচ্ছে নিয়ম হচ্ছে ছেলেদেরকে এভাবে বিয়েতে পাগড়ি পরানো হয়। এভাবে রাজুবাবুকেও পাগড়ি পরানো হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি কেমন হয়েছে। আর দূরে দেখছেন ডোনা বাঙালি সাজে সেজেছে। পাগড়িটা না বেশ বড়, বুঝছেন? আর সবাইকেই এক কালার দিয়ে আপনার পাগড়ি পরানো হচ্ছে। খালি মেয়ের বাবা আর হচ্ছে ছেলের বাবা অন্য কালারে পাগড়ি পরবে। ডোনাকে দেখুন বাঙালি সাজে কীরকম লাগছে, কমেন্ট করে জানাবেন আমার ডোনাকে কেমন লাগছে। ও প্রথমে লেহেঙ্গা চলি পরেছিল, তারপর খুলে দিয়ে আমার শাড়ি পরা দেখে ও বলল আমি এই শাড়িটা পরব। আমরা এখন ছেলেকে নিয়ে এভাবে ভ্রমণ করছি, বুঝছেন?
मंगलारमस्तु संकटाय नमस्ते पूर्णरूपं प्रतिज्ञः ज्ञानादे पूर्णरक्षणं प्रतिज्ञा मंगलवर्ती जय वरकन्याय सावधान नमः पार्वती पदे हर हर महादेव। जरा बोलो ही नहीं यार एकदम। बांध देना। দিতে পারি ओम भाभी हाथ लगाओ इधर दो पंचम ओम विष्णु विष्णु कलियुगे प्रथम चरणे भारते संपद 2081 श्री ही शिखरास्ते ही विवानिमित्ते कन्यादान निमित्ते गौदानम प्रतिज्ञा मंगलानादे पूर्ण रत्न जल ओम ध्यानात रहे मेरी तरफ से कुछ करना है मुझसे बोली। अच्छा कोई नहीं एक गौदान को खाली बोलना दूसरा चलेगा पन्नी आप दोनों का ओम ध्यानादे पूर्ण रक्षितम भावना भावना शक्ति स्तभ्यम में है कन्यादान निमित्ते है सर्वतभ्यम। चलो अब पायल लो कहना किसके होगा क्या कैसे जो बहने वापस रिचार्ज होना चाहते तो आगे जाओ। इतने साल पहले जो 60 वचन सुने थे ना वो 60 वचन वापस सुनने से आ जाओ। यहाँ सुन लोगे क्योंकि 35 साल 40 साल पतियों से झगड़ा करा वापस रिचार्ज हो जाओ। कर दो फिर मैं कर देता हूँ। मेरे अनुपस्थिति में मेरे घर पे मेहमान आवे मेरे माता पिता है मेरे भाई बहन है सबका आप सम्मान करोगी तो मैं आपको वहाँ भागे लेने तैयार हूँ। अरे नहीं जाओ सिद्धू सिंदूर हम लोग का नियम है ना कि जब सिंदूर पहनाते हैं ना तो माँ नहीं लगता आपकी माँ कोई नहीं ऐसा मुँह घुमा देगी हमारे पास सब इलाज है हमारे पास सब इलाज आती है मेरे में नाक पे गिर तो शुभ होता है ज़्यादा प्यार होता है मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम এইভাবে প্রোগ্রামটা শেষ হলো আর এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ হচ্ছে। ছোট ছোট করে পর্ব দেখানোর চেষ্টা করেছি কারণ পুরোটা দেখানো সম্ভব হয়নি কারণ যখন নিজে ঢুকে গেছি ওর মধ্যে তখন তো আর ক্যামেরা করা সবসময় সম্ভব হয় না। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।